আদায় করবে আশা রাখি। পাশাপাশিও বলতে চাই যে আমাদের বর্তমান যারা সরকার, তারা জনগণের আন্দোলন লড়াই সংগ্রামের সরকার, তারা ভুলে গেছেন তারা কাদার সরকার। এই রাজপথে রিক্সা শ্রমিক, প্রাণ শ্রমিক, মেহনতি শ্রমজীবী মানুষ যখন রাস্তায় নেমে গুলি খায়, জীবন দেয়, তখন এই বড় বড় মহাপণ্ডিতরা কোথায় ছিলেন? যারা এখন ক্ষমতায় বসে পড়েন, রিক্সাকে তস্তস করে দাও, ভেঙে দাও। এই রিক্সার ড্রাইভার যখন একজন ম্যাজিস্ট্রেট হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, কখনো তাদের মন গলে না। তারা সেই রিক্সাকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়। আরে হাবুল, তুই আজকে যে ম্যাজিস্ট্রেটকে ঠুনাস, আজকে যে টাইকোর তাগাস, এই পরিশ্রম ওই রিক্সার ড্রাইভারের রক্তের বিনিময় এই নতুন দেশ তৈরি হয়েছে। এই নতুন দেশে কোনো বন্ধুরাম জীবন দেয় নাই। এই নতুন দেশে রিক্সা শ্রমিক, ছাত্র জনতার লড়াই সংগ্রামের বিজয়ের ফসল। অতএব বাংলাদেশে রিক্সা চলবে যতক্ষণ পর্যন্ত এই রিক্সা শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থা না করবে। রিক্সা উচ্ছেদ করতে হয়, প্রতিটি পরিবারকে মাসে 30,000 টাকা করে বেকার ভাতা দিতে হবে। আর না হয় রিক্সা শ্রমিকরা, এই হকার দিনমজুররা আপনাদেরকে প্রতিরোধ করবে। সেই আহ্বান রেখে আজকে এই সংক্ষিপ্ত সভা বক্তব্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে।